নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজানের এই সিয়াম আমি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীভাবে যেমনিভাবে ফরজ করেছিলাম। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারো। সেই জন্যই আমি এই সিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার জন্য এই সিয়ামকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে তাকওয়ার জন্য আল্লাহ পাক সিয়ামকে ফরজ করে দিয়েছেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া এটা আল্লাহর ভয়, এটা কি যার জন্য আমার আল্লাহ সিয়ামকে ফরজ করে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়া বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। বলেন, সাহাবারা শোনো, তোমরা যদি কোনো সংকীর্ণ চিকন রাস্তা অতিক্রান্ত করো আর রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত বৃক্ষ থাকে, ওই জায়গাটা তোমরা কেমন করে অতিক্রম করবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন এই সরু রাস্তা অতিক্রান্ত করব, দুই পাশে কাঁটা থাকবে, আমরা জীর্ণ শীর্ণ হয়ে সতর্কতার সাথে এই রাস্তাটা আমরা অতিক্রম করব, যাতে করে আমাদের গায়ে আমাদের জামায় সে কাঁটা বিদ্ধ না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হচ্ছে তাকওয়া। তোমরা আল্লাহর আদেশ পালন করবে এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তোমরা বিরত থাকবে। এই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়া, আর এটাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই রমজানের সিয়ামকে আবার আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের সিয়ামের আসার সাথে সাথে এই রাশে পরিচয় করতে যাইয়া আমার প্রাণের নবী এই রমজানের পরিচয় করেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম শাহরুন আজিন ওয়া হুয়া শাহরু সাবরু আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। হে মানব জাতি, তোমাদের কাছে একটি মহান মাস আগমন করেছেন, আর এটা হচ্ছে ধৈর্যশীলতার মাস। আর ধৈর্যের পুরস্কার কি তোমরা জানো? আমার প্রাণের নবী বলেছেন, ধৈর্যের একমাত্র পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ সিয়াম সাধনার ভিতরে যে ধৈর্য অবলম্বন করতে হয়, অন্য কোনো আমলের ভিতরে এত ধৈর্যের পরিচয় হয় না। এই জন্য রমজানের সিয়ামকে, এই পুরা মাসটাকে আমার প্রাণের নবী ধৈর্যের মাস উল্লেখ করেছেন। যারা এই ধৈর্য ধারণ করতে পারবে, সিয়ামগুলো পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশেষ পুরস্কার হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন না, জান্নাতের একটা গেট আছে যার নাম হচ্ছে রায়হান, যার বাংলা হচ্ছে খুশবু সুগন্ধি। ওই রায়হান যে দরজাটা আছে, ওই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে। আয়া ছাড়া অন্য কোনো জান্নাতে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ সিয়াম পালনকারীদের জন্য স্পেশাল গেট করে রেখেছেন, এটার সম্মানের জন্য, শুধুমাত্র সিয়াম পালনকারীর জন্য। আজকের খুতবার ভিতরে
ফাজাইলে রমজান, রমজানের ফজিলত অনেকগুলো হাদিস আসছে, সবগুলো তো আলোচনা করা যাবে না। সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমরা একটু আলোচনা করব। প্রথম যে হাদিসটা তিনি আনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত সম্পর্কে তিনি অনেকগুলো হাদিস তিনি এখানে নিয়ে এসেছেন। যে রমজানের ফজিলত অনেকগুলো হাদিস আসছে, এর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এই হাদিসটা তিনি নিয়ে আসছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নেক আমলের প্রতিদান তো আমার আল্লাহ পাক দেন, কিন্তু রমজানের কারণে তার প্রতিদান বৃদ্ধি করে দেওয়া হয় বিআশরি আমসালিহা ইলা 700 পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে কি, আমরা অন্য সময় যদি আমরা 700 রাকাত নামাজ পড়ি, যে সওয়াব হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে ওই 700 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অন্য সময় যদি আমরা 100 টাকা দান করি, আমরা সেই 100 টাকার সওয়াবই পাবো, কিন্তু রমজান মাসে কেউ যদি 100 টাকা দান করে, রমজানের ফজিলতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 টাকার সওয়াব দান করে দিবেন। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি নেক আমলের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন 700 পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। এটা হচ্ছে আমার রাসূলের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সওয়াব নির্ধারণ করেন নাই, এটা স্পেশাল আমার আল্লাহর হাতে রেখেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। রমজানের সওয়াবের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? কালাল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজানের সিয়াম শুধু লি আমার জন্য পালন করে, এই রমজানের প্রতিদান কি দিব সেটা আমি তোমাদের কাছে প্রকাশ করব না, সেটার স্পেশাল ভাবে পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে প্রদান করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের পুরস্কারের কথা আমাদের সামনে প্রকাশ করেন নাই, এটা আল্লাহর হাতে রেখেছেন স্পেশাল ভাবে। কি সওয়াব দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে সেই রমজানের ফজিলত সওয়াবের কথা আমাদেরকে সামান্য প্রকাশ করেছেন। সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুল লিকাই রাব্বিহি। সিয়াম পালনকারীর জন্য দুইটা সময় সবচাইতে শ্রেষ্ঠ, দুইটা সময় হচ্ছে সর্বোচ্চ উত্তম, সবচেয়ে আনন্দপূর্ণ মুহূর্ত। সেই সময়টা কি? এই সময়টা হচ্ছে ইফতারের সময়। সারা দিন সিয়াম পালন করার পরে যখন ইফতার শুরু হয়, তার মনের ভিতরে যে আনন্দ হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়টা তার মনের ভিতরে আনন্দ হয় যে আমি সারাদিন যে সিয়াম পালন করতে পারলাম। তো ইফতার শুধুমাত্র আমরা নিজেই করব না, যারা সিয়াম পালন করে তাদেরকেও আমরা ইফতার করানোর চেষ্টা করব। আর তার ফজিলত আমার প্রাণের নবী বলেছেন, যেই কথাটা আজকে হাদিসে আসছে, এই হাদিসে আসছে ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইতকু রাকাবাইহি মিনান নার।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফিহি সায়মান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, কামা লাহু মাগফিরাতুল লিযুনুবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইতকু রাকাবাইহি মিনান নার, এবং তার পায়ের কে সে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি, অনুরূপ সওয়াব তাকে প্রদান করা হবে। এখানে এই হাদিসে আসছে যে আপনি যখন কাউকে ইফতার করাবেন, ওই ইফতারকারী সারা দিন রোজা রাখার কারণে সেই যেই পরিমাণ সওয়াব হবে, আপনি ইফতার করার কারণে আপনার আমল নামায় আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হাদিসের বাকি অংশ আছে, মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইআন, যিনি সিয়াম পালন করবেন তার সওয়াবের কোনো কমতি হবে না, আমার আল্লাহ ইফতার করার কারণে অতিরিক্ত হিসেবে তার এই সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সিয়াম পালন করলো তারা হয়তো এই হাদিস শুনে ভাবতে পারে যে আমি সারাদিন উপবাস থাকলাম, যে সওয়াব পাইলাম, আর তিনি সামান্য ইফতার করে ওই সওয়াবের মালিক হয়ে যাবে, তার ইফতার আমি গ্রহণ করব না। হয়তো তার মনে সেই সংকোচ আসতে পারে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা হাদিসে স্পষ্ট করেছেন, মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইআন, যিনি সিয়াম পালন করবেন তার সওয়াব মোটেও কমতে হবে না, যিনি ইফতার করাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস তিনি বর্ণনা করলেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো গরিব সাহাবী, আপনি যে বলেছেন যে ইফতারের করালে এত সওয়াব হবে, একজন সিয়ামকারীকে ইফতার করানোর মতো আর্থিক সুবিধা খাদ্য আমাদের কাছে নাই। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু, আমাদের তো সেই সামর্থ্য নাই যে একজন সিয়াম পালনকারীকে ইফতার করাবো, ওই আর্থিক সুবিধা আমাদের নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফাত্তারা সায়মান আলা মাজাকাতে লাবানিন আও তামরাতিন আও শারবাম মিন মায়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, তুমি যদি কাউকে ইফতার করাও দুধ দিয়ে অথবা খেজুর দিয়ে অথবা শারবাম মিন মায়ে, সামান্য পানি দিয়ে যদি কাউকে ইফতার করাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান আশবাআ সায়মান সাকাউল্লাহ মিন হাউজি শারবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি তৃপ্তি সহকারে কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই হাউজে কাউসার শরবতান, এমন শরবত পান করাবেন যেই শরবত পান করলে আর কিয়ামত পর্যন্ত, এমনকি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর কোনো পানির পিপাসা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকা আল্লাহু হাউজা শরবতান, আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের শরবত পান করাবেন। আর যে ব্যক্তি এই হাউজে কাউসারের শরবত পান করবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, সিয়াম পালনকারীর জন্য দুইটা সময় হচ্ছে সবচাইতে আনন্দের, লিসায়েমে ফারহাতেন ফারহাতুন ফিতরিহি, একটা হচ্ছে সেই যখন সিয়াম পালন করার জন্য ইফতার
দিদার যখন করবে তখন তার মনে আনন্দ। আর সবচাইতে বড় পুরস্কার হচ্ছে অফরহাতুল লিকায়ে রব্বিহি, তার রবের সাথে যখন তার দিদার হবে, সাক্ষাৎ হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ কিভাবে হবে সেটাও আমার প্রাণের নবী সেটা ব্যাখ্যা করেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে ডাকবেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে, সিয়াম পালনকারীকে আমার আল্লাহ ডাক দিবেন। জান্নাতবাসীকে বললেন, হে অধিবাসীরা, হাল ইমতিহান ওয়াদা, আমি কি আমার প্রতিশ্রুতি পূর্ণ করেছি? আমি তো বলেছিলাম তোমরা সিয়াম পালন করলে তোমাদেরকে জান্নাত দেব, জান্নাতের এই নিয়ামত দেব। আমি যা কিছু বলেছি সব নিয়ামত কি তোমাদেরকে দিয়েছি? আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি আমি কি পূরণ করেছি? তখন সমস্ত জান্নাতবাসী বলবে, কাদ বালা, অবশ্যই হে আমার রব, আপনি পূর্ণ করেছেন। আপনি বলেছেন সিয়াম পালন করলে জান্নাত দিবেন, ওই জান্নাত দিয়েছেন। আপনার ওয়াদা আপনি পূরণ করেছেন, সমস্ত নিয়ামতই আপনি দিয়েছেন। আমার আল্লাহ বলবেন, ওয়ালাকাম মিম মাজিদ, আমার কাছে আরো নিয়ামত আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে এই কথা যখন বলবেন, হ্যারে বান্দা, আমি কি আমার ওয়াদা প্রতিশ্রুতি আমি কি পূর্ণ করেছি? তোমাদেরকে যে নিয়ামতের কথা আমি বলেছি ওই নিয়ামতকে আমি দিয়েছি। সমস্ত জান্নাতবাসীরা জবাব দিবে, আল্লাহ, অবশ্যই আপনার ওয়াদা আপনি পূরণ করেছেন, আমাদের জান্নাত দিয়েছেন, আমাদের নিয়ামত দিয়েছেন, সব কিছু আমরা পেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, হ্যারে বান্দা, আমার নিয়ামত শেষ হয় নাই, ওয়ালাকাদ মিম মাজিদ, আমার কাছে আরো নিয়ামত মওজুদ রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা বুঝতে পারবে না কি নিয়ামত রয়েছে। এবার সমস্ত জান্নাতবাসীর পক্ষ থেকে আমার প্রাণের নবী ডাক দেবে, ইয়া রব, জান্নাতবাসীরা সব নিয়ামত পেয়েছে, ওয়া লিকাই রব্বিহি, আপনার সাথে তার মুলাকাত হয় না, দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই। যে আল্লাহর জন্য তারা সিয়াম পালন করেছে, যে আল্লাহর জন্য নামাজ পড়েছে, দান সদকা করেছে, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে তো ইবাদত করে, আপনাকে তো তারা দেখে নাই, আপনার দিদার হয় নাই, আপনার সাক্ষাৎ হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, আজকে আমি আল্লাহ তোমাদের সাথে সরাসরি আমি দিদার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওজুহু ইয়াউমা ইযিন নাজিরাতুন ইলা রাব্বিহি নাজিরা। আল্লাহর সামনে 70,000 যে কুদরতি পর্দা আছে, আল্লাহ পাক অর্ডার করবেন, কুদরতি পর্দা উন্মুক্ত হয়ে যাও। এক এক করে পর্দা উন্মুক্ত হতে থাকবে। সমস্ত পর্দা যখন উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সরাসরি ওই দিন বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকবে। ওই আল্লাহর সৌন্দর্য দেখে তারা মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তার ভান্ডার দিকে তাকিয়ে থাকবেন। আর ওই সময় কত হাজার বছর অতিক্রান্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানে। এজন্য আমার প্রাণের নবী বলেছেন, সিয়াম পালনকারীর জন্য দুইটা সময় হচ্ছে আনন্দর। একটা হচ্ছে লিসায়েমে ফারাআতুন ফারহাতুন ফিতরিহি, যখন সারাদিন সিয়াম পালন করার পরে যখন ইফতার করে তখন তার মনে একটা আনন্দ আসে, ও লিকায়ে রব্বিহি, এবং তার রবের সাথে যখন তার দিদার হবে, সাক্ষাৎ হবে, ওই আনন্দটা হচ্ছে তার সব চাইতে বেশি। আমরা যেন
এই সিয়ামগুলো পালন করতে পারি, আল্লাহর সাথে যখন যারা দিদার হবে আমরা যেন তাদের অধিবাসী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। এই রমজানের সিয়ামগুলো যেন আমরা পালন করতে পারি, নামাজ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, ইবাদতের ভিতরে যেন এই গোটা রমজানটা আমরা পার করতে পারি। কাল হাসরের ময়দানে যেন এই সিয়াম সাধনা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়।